হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন কিছু কথা নিয়ে। আজকে ঠান্ডা পড়েছে, তাই আজকে একটু খিচুড়ি রান্না করেছি। খিচুড়িটা আপনারা কারা কারা খান কমেন্টে জানাবেন। তো খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা ভেজে লাল লাল হয়ে যাওয়ার পরে এটাকে দেখেন লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি 1.5 কাপ চাল। 1.5 কাপ চাল দেওয়ার পরে এখানে দিয়ে দেব এই মুসুর ডাল, 1 কাপ মুসুর ডাল। 1 কাপ মুসুর ডালের সাথে তারপর ওই যে বেজে রাখা যেই মুগ ডালটা, সেই মুগ ডালটা এর সাথে অ্যাড করে দিলাম। মুগ ডালটা দেওয়ার কারণে গ্রানটা, স্বাদটা দুটোটাই খুব ভালো আসে। তারপর এটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে যে সবজিটা কেটে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দিলাম। দেখেন, একটা বুট বেগুন কেটে রেখেছি, 5টা আলু কেটে রেখেছি, এর সাথে 6-7টা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, আর অল্প গরুর মাংস দিয়েছি। আমার কাছে অল্প ছিল তাই আমি অল্পই দিয়েছি, আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো মশলাপাতি। এই যে দেখেন, লবণ দিয়ে দিলাম, গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। দেখেন, তারপরে দেওয়ার পরে দিয়ে দিলাম অনেকটাই আদা বাটা, কারণ যেহেতু এখানে অনেকটা খিচুড়ি। তারপরে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখাঝাকা করে, দেখেন মাখতেই কি সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে। মাখাঝাকা করে এটা আমি পাতিলটা ভরে একদম দিয়ে দিলাম পানি দিয়ে ডেকে দিলাম। ডেকে দেওয়ার পরে এই যে উড়তা নিয়ে আসার পরে এটাকে আমি খুলে দিলাম, ঢাকনাটা খুলে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। খুব সুন্দর একটা স্মাইল বের হয়েছে। তারপরে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট, এর কারণে টেস্টটা খুবই ভালো আসে। তারপরে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম অনেকটাই ডালডা। তোমাদের ভাইয়া আবার ডালডা না দিলে খিচুড়ি খেতে চায় না, ডালডাটা নাকি ওর কাছে খুবই ভালো লাগে। তারপরে নামিয়ে দেখেন পরিবেশন করে দিলাম। খিচুড়িটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর বিশ্বাস করুন খেতেও খুবই ভালো হয়েছে।